বাংলাদেশের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। দেশের সীমানা পেরিয়ে একটি রাজনৈতিক দল আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে। সেই দলটি জামায়াতে ইসলামী। বিশ্বখ্যাত সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে বারবারই প্রশ্ন উঠছে, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা কি জামায়াতের হাতেই যেতে চলেছে? আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র সহ ১৯৮১ জন প্রার্থী মাঠে নামলেও আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি নজর কাড়ছে জামায়াত। রয়টার্সের মতে, শেখ হাসিনার পতনের পরপরই সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থান গড়ে তুলেছে দলটি। দুর্নীতিবিরোধী ভাবমূর্তি, কল্যাণমূলক কার্যক্রম এবং তরুণদের মনস্তত্ত্ব বুঝতে পারার সক্ষমতাই তাদের জনপ্রিয়তার মূল কারণ হিসেবে উঠে এসেছে বিভিন্ন জরিপে। আল জাজিরাও একই সুরে বলছে, জামায়াত নিজেদের মধ্যমপন্থী ইসলামী দল হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। সংবিধান মেনে সংস্কারের অঙ্গীকার, সংখ্যালঘু প্রার্থী মনোনয়ন এবং শিক্ষিত নেতৃত্ব তাদের ভাবমূর্তি বদলাতে সহায়ক হয়েছে। যদিও নারী অধিকার ও শরিয়া আইন নিয়ে কিছু উদ্বেগের কথা বলা হয়েছে, তবুও আল জাজিরার বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে জামায়াত তুরস্কের মতো মধ্যমপন্থী ধারায় অগ্রসর হতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন আরও চমকপ্রদ। তারা জানায়, ডোনাল্ড ট্রাম্প ও তার রাজনৈতিক বলয় ভবিষ্যৎ বাংলাদেশে জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী এবং জামায়াতের সাথে বন্ধুত্বের হাত বাড়াতে চায় ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক মহল আশাবাদী যে জামায়াত ক্ষমতায় এলেও শরিয়া আইন চালু করতে পারবে না। সংবিধান পরিবর্তনের মতো সংখ্যাগরিষ্ঠতা ও আন্তর্জাতিক চাপ সে পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। সব দিক বিবেচনায় আন্তর্জাতিক বিশ্লেষকরা একমত যে জামায়াত বাংলাদেশের রাজনীতিতে এখন আর প্রান্তিক কোনো শক্তি নয়। ক্ষমতার চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই জনগণের হাতে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ যদি সত্য হয়, তাহলে আসন্ন নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এম এ আহমদ, দৈনিক বর্তমান বাংলা।